আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা প্রতিদিনের মতো এখন আমরা শুরু করব হচ্ছে অধ্যায় 5 থেকে। গত ক্লাসগুলোতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে মেবি কোন পর্যন্ত শেষ করেছিলাম, 22-23 পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়েছে। আজকে হচ্ছে নতুন চিন্তাধারা। তো নতুন চিন্তাধারা আগে আমি ব্যতিক্রম দুই একটা অঙ্ক তোমাদের দেখাতে চাই, যেটা তোমাদের খাতায় থাকবে, কারণ সামটাইমস টিচাররা যদি একটু ঘুরাই ফিরাই দেয় আমরা যেন এটা ক্যালকুলেশন করতে পারি। তো পরীক্ষা নেওয়ার আগেই যদি আমরা এটা একটু শিখি তাহলে কিন্তু আমাদের পরীক্ষা দিতে ইজি হবে। হ্যাঁ, তারপরে আমরা নতুন সিস্টেমে চলে যাব, যে প্রদত্ত তথ্যের আলোকে আমরা সমীকরণ গঠন করব, এরপরে সমীকরণটা আমরা আগের নিয়মে সুন্দর করে সমাধান করব। যেমন অনেক সময় পরীক্ষায় এরকম তথ্য থাকতে পারে ভগ্নাংশ আকারে, যেমন x/2 x/3 = 5 বলছে এই সমীকরণটি সমাধান করো। তাহলে আমরা কিন্তু এটা কখনোই করিনি। তাহলে এখন আমরা এটা একটা নিয়ম শিখব, যে এরকম যদি ভগ্নাংশ থাকে তবু কোনো সমস্যা নেই, এখানে একটি চলক x আর x আছে, সো আমরা এটা খুব সহজেই সমাধান করতে পারবো। ভগ্নাংশ মানে ভগ্নাংশ নিয়ম আমাকে প্রয়োগ করতে হবে, কিন্তু সিস্টেম আমাদের সেম। তো এখানে আমাদের কি করণীয় এটা আমরা একটু মাথায় নিয়ে নেই। ফার্স্ট অফ অল যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানেও x এখানেও x, তাহলে যোগ বিয়োগ করার আগে আমরা এটা অতিরিক্ত অঙ্ক, কথা বলতে হবে না, এটা অতিরিক্ত অঙ্ক, আমরা অতিরিক্তটা মাথায় নিতেছি। হ্যাঁ, তো প্রথমে লসাগু করে নিব। এরকম ভগ্নাংশ থাকলে 3 এবং 2 এর লসাগু কত সবাই ভালো করে জানো, 6। 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে, 3। এই 3 এর সাথে x গুণ করলে তোমার কি আসবে, 3x প্লাস 6 কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত থাকবে, 2 থাকবে। এই 2 দিয়ে x গুণ করলে কি হবে, এখানে 2x ইকুয়াল কত ছিল আমাদের, 5। এরপরে 3 আর 2 যোগ করে আমরা পাচ্ছি 5x/6 ইকুয়াল 5। এবার তোমার হচ্ছে কি অপারেশন, এখানে নিচে আসবে 5 6 ভাগ করা, তাহলে আমাকে 6 যদি উঠাতে চাই তাহলে 6 আমাকে গুণ করতে হবে, অর্থাৎ 5x/6 এটাকে গুণ করব 6 দ্বারা, কিন্তু আমরা এক পাশে তো গুণ করতে পারি না, উভয় পক্ষে 6 গুণ করে উভয় পক্ষে 6 দ্বারা গুণ করে, তাহলে এই 6 তোমার কেটে গেল, তাহলে বলতে পারবো কত, 5x = 30। এবার আমাদের আগের নিয়ম হয়ে গেল, কি দ্বারা ভাগ করব, 5 দ্বারা। কি দ্বারা ভাগ করব, 5 দ্বারা। তাহলে তোমার 5 5 চলে গেল, এই শেষে আমাদের x এটাতে কেটে গেল, কত আসবে, 6। তাহলে x = 6। তাহলে একটা ভগ্নাংশের সমীকরণ এটাও কিন্তু আমরা সমাধান করে x এর একটা সুন্দর মূল বের করলাম, কত, 6। অতএব সমীকরণটির মূল 6। এখানে যেটা আমরা দেখব যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা শুদ্ধি পরীক্ষাটা কিভাবে করব, তাহলে আমরা এখানে একটু শুদ্ধি পরীক্ষাটাও দেখে নেই। তাহলে বলা হচ্ছে প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে 6 বসিয়ে পাই। প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে 6 বসিয়ে পাই। আমরা নিলাম আগে বাম পক্ষ
x/2 x/3। এবার x এর পরিবর্তে কত বসাবো 6 বাই কত 2। এখানে x ছিল, x এর পরিবর্তে কত বসাবো 6 ভাগ কত 3। যদি আমরা কেটে দেই তাহলে কত হবে 3 দুগুণ 6। যদি কেটে দেই কত থাকবে 3 দুগুণ 6। যেহেতু নিঃশেষে বিভাজ্য তাহলে এখানে থাকে তোমার 3, এখানে তোমার 2, তাহলে কত হলো 5। তাহলে ডান পক্ষ কত তোমার, ডান পক্ষ তোমার 5। তাহলে দেখো সুন্দর একটা অতিরিক্ত সমস্যা যেটা আমরা সমাধান করলাম। এটা কি বীজগণিত ভগ্নাংশের। যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান, পরে কি বলে পারবো, সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। তাহলে ডেফিনেটলি আমরা বুঝতে পারছি, কারণ আগে আমরা এই নিয়মগুলো খুব ভালো করে শিখছি। ওকে, সবাই সুন্দর করে উঠাই ফেলো, এবং যদি এরকম ভগ্নাংশ আসে কোনো প্রকার ভয় না পেয়ে আমরা নিজেদের মতো সুন্দর করে সমাধান করব, করে একটা রেজাল্ট বের করব। রেজাল্ট আমাদের এখানে পূর্ণ সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা না এসে আমাদের ভগ্নাংশ আসতে পারে, যা ইচ্ছা তাই আসবে, আমরা সেটা করতে পারবো। ওকে, এরপরে আমরা চলে যাব নতুন নিয়ম 24 থেকে 35। এটা অনেক যত্ন করে ধীরে ধীরে সুন্দর করে তোমাকে শেখানো হবে, যাতে তুমি ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো বিপদে না পড়ো। তাহলে এখানে দেওয়াই আছে সমীকরণ গঠন করে সমাধান করো। 24 থেকে 35 সমীকরণ গঠন করে সমাধান। ওকে, তাহলে নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। এবার যেটা দেখবো কি বলা হয়েছে, সমীকরণ গঠন করো দেন সমাধান করো। এবার অজানা চলক থাকবে, এটা হলো তোমার এখন বাস্তব ভিত্তিক সমস্যা। এটা কি হবে এখন বাস্তব ভিত্তিক সমস্যা। কিরকম দেখো, 24 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে এমন কোন সংখ্যা আছে যার দ্বিগুণ করার পর তার সাথে যদি আমরা 6 যোগ করি যোগফলটা 14 হবে। তো এরূপ যখন সমস্যাগুলো থাকবে, এই সমস্যাগুলোর জন্য তোমাকে একটা চলক ধরে নিতে হবে। সেই চলকটা তুমি x কিংবা y কিংবা z যে কোনো চলক তুমি ধরে নিতে পারো। চলো দেখি কিভাবে আমরা করব, একটা দেখলে বাকিগুলো তোমরা ধীরে ধীরে পারবা। প্রথমে হচ্ছে 24 নাম্বার প্রশ্ন হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করো। এরকম তোমার প্রশ্ন, সমীকরণ গঠন করে সমাধান করো। ফার্স্ট কোশ্চেনটা হলো, একটা প্রশ্ন লিখি আমি। প্রশ্নটা এরকম, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। এখানে কোন সংখ্যা, কোশ্চেন কোন সংখ্যা তার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে, কোন সংখ্যা প্রশ্ন। তাহলে আমরা সর্বপ্রথম কি নিতে পারি, ধরি
সংখ্যাটি x, একটা অজানা চলক ধরি সংখ্যাটি x। এখন তোমাকে লিখতে হবে তার দ্বিগুণ, তাহলে লিখতেছো x এর দ্বিগুণ। তাহলে আমরা কি বলবো এটা 2x, x এর দ্বিগুণকে কি বলা যাবে 2x। এখন প্রশ্ন মতে আমরা কি বলতে পারবো, এই দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রশ্ন মতে 2x প্লাস এই 6 আমরা নিয়ে নিলাম, তাহলে রেজাল্ট কত, যোগফল হচ্ছে 14 হবে। তাহলে এই যে তোমার একটা সমীকরণ গঠন হলো, যেটা তোমার মনে হবে যে আমরা যে অঙ্কগুলো করে আসলাম এরূপ একটা অঙ্ক তোমার তৈরি হয়ে গেছে, যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। এখন এই যে সমীকরণটা তৈরি হলো, নতুন একটা সমীকরণকে তুমি এখন গঠন করেছো। তুমি এখন খেয়াল করো, এই সমীকরণটা আমরা এখন আগের নিয়মে যদি এখন সমাধান করি, সমাধান করে আমরা কি পাবো, x এর মান যদি বের করে ফেলি তাহলে এটাই হবে কি নির্ণেয় সংখ্যা। তাহলে এই সমাধানটাকে আমরা এখন নিজেরা পারবো, আমরা কিন্তু খুব ভালো করে শিখে আসছি। এখন পারা আমাদের জন্য ডাজন্ট ম্যাটার, এনি হাউ আমরা এটা এখন করতে পারবো। চলো আমরা করে ফেলি। ফার্স্ট কাজ কি, এই 6 কে আমার উঠাইতে হবে। 6 উঠাতে গেলে কি করতে হবে, এখানে +6, তাহলে আমাকে 6 বিয়োগ করতে হবে। কিন্তু এক পাশে কখনোই বিয়োগ করা যাবে না, দুই পাশে বিয়োগ করতে হবে। অবশ্যই লিখে নিব উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে। একদম ছোট ছোট অঙ্ক, আমরা কখনোই বিরক্ত হব না, আমরা চেষ্টা করব সাইডে এই ছোট ছোট যে তথ্যগুলো এগুলো লিখে দেওয়া, তাহলে টিচার খুশি হবে, নম্বরটা তুমি ভালো পাবা। এখন আমরা বলতে পারবো এটা থেকে চলে গেল, তাই না, তাহলে তোমার কি থাকলো 2x। 14 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমরা কি জানি 8। এবার কি কাজ, অবশ্যই 2x কে 2 দ্বারা ভাগ করলাম, 8 কেও 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, 2 2 শেষ, এখানে 4, তাহলে তুমি পেয়ে গেলা x সমান সমান 4। তাহলে x এর যে মানটা বের হলো, তাহলে কোন সংখ্যা, তাহলে সংখ্যাটি কত 4। তখন তোমার শুদ্ধি পরীক্ষা কিছুই দরকার নেই, তুমি সরাসরি লিখতে পারবা। অতএব নির্ণেয় সংখ্যাটি কত 4 দিয়ে এখানে তুমি অ্যানসারও দিতে পারো, অ্যানসার 4। এটাই তোমার প্রশ্ন, যে এটা হচ্ছে তোমার কোশ্চেন, যেটা অবজেক্টিভে সব সময় জন্য পরীক্ষায় থাকবে। ওকে, তাহলে আমরা অবজেক্টিভে যদি সলভ করতে চাই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, প্রশ্ন আমাকে সুন্দর করে বুঝতে হবে, এই অনুযায়ী আমাদের এটা সলভ করা ট্রাই করতে হবে। তাহলে আমরা ধরে দিলাম যে সংখ্যাটি x, x এর দ্বিগুণ কত 2x। প্রশ্ন বলতেছে দ্বিগুণের সাথে 6 যোগ করলে 6 আমরা যোগ করলাম, করে পেলাম 14। এখন এটা আমরা যে সমাধান করার যে শতসিদ্ধগুলো আমরা শিখেছি, এই শতসিদ্ধ অনুযায়ী সুন্দর করে এটা কি করলাম, সমাধান করে ফেললাম। ওকে, যে আমরা প্রথমে +6 ছিল, এই জন্য উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে দিলাম। তাহলে এখানে 6 6 চলে গেল, 14 থেকে 6 বিয়োগ করলে তোমার কত থাকবে 8 থাকবে। এরপরে তোমার কাজ কি 2 আছে, x এর সঙ্গে সহগ হিসাবে 2 বিদ্যমান, তাহলে এই 2টাকে আমার উঠাইতে হবে। সো এখন আমি কি করব, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, যেটা আমি লিখে নিই, তাহলে আমাকে লিখে দিতে হবে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তাহলে এই যে ছোট্ট একটা তোমার প্রবলেম, এটা সলভ করেছো, এটার জন্য তোমার পরীক্ষায় নম্বর থাকবে 4 মার্কস, সামটাইমস 2, সামটাইমস 4। ওকে, তাহলে কত ইজি তোমরা জাস্ট ইমাজিন করো। হ্যাঁ, অনেক 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 ইজি, তাই না, বলো। বলো। এটা তাহলে আমরা একটা সমীকরণ সমাধান করা 2 দিন ধরে করতেছি।
তুমি বলো এই 6 কই থেকে আসলো, আমি কিভাবে বুঝাবো তোমাকে বলো। আমরা তো সমীকরণ আগে সমাধান করা শিখছি, যেমন এখানে 12 থেকে 23 পর্যন্ত যে অঙ্কগুলো শিখলাম, তাহলে তুমি কি অঙ্কগুলো করো নাই? কিন্তু তুমি যখন করতে পারো না, তোমাদের যে আমি চ্যানেলে যে আমাদের ম্যাথস ইন্টারন্যাশনাল স্কুলে যে তোমার ভিডিওগুলো দেওয়া আছে, তাহলে তুমি ক্লাসটা দেখবা না? না এটাও মনে নেই? তোমাদের জন্য এত রাস্তা ওপেন করা যে আমরা ক্লাসগুলো করতেছি, যদি কেউ কোনো কারণে এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে না পারে, তাদের জন্য আমরা অটো রাস্তা খুলেছি। আমাদের ওয়েবসাইট, সেখানেও আমাদের ক্লাসটা দেওয়া আছে, আবার এখানে যে ইউটিউবে সেখানেও ক্লাসটা দেওয়া আছে। তোমার অবশ্যই উচিত যে তোমার আজকে ক্লাস করার আগে গতকালকে তোমার কিন্তু এই অধ্যায় 5 এর উপর তোমার যে ক্লাস ছিল, এটা তোমার কিন্তু ভিডিও অন করে দেখা, এতটুকু সময় তোমাকে বের করতে হবে, আদারওয়াইজ তো কখনোই ভালো শেখা সম্ভব না। তখন তুমি দেখার পরে তোমার যদি মনে প্রশ্ন জাগে, স্যার ওখানে যেটা বোঝানো হয়েছে আমি ওখানে ওটা বুঝতে পারি নাই, তখন তোমাকে আবারও এটা নতুন করে বোঝানো ট্রাই করতে হবে। বুঝতে পারছো? এখন তুমি যদি কোনো চেষ্টা না করো, এই যে আমি এখন একটা কাজ করতেছি, তুমি এখানে এসে বলতেছো, দেখো তুমি ছাড়া যারা নিয়মিত ক্লাস করেছে এবং ভিডিওগুলো দেখে, তারা কিন্তু ঠিকই বলতে পারছে যে এখানে 6 কেন বিয়োগ হয়েছে। আর এটা বলো তো 6 কেন বিয়োগ হয়েছে? আরিতে আমাকে শুনতে পাচ্ছ তুমি? এখন না, আরিতে বলবে, বলো। ওকে, তো আমরা যেহেতু 6 বিয়োগ করেছি, সমীকরণ থাকার কারণে যদি বামে 6 বিয়োগ করি, ডানেও আমাকে 6 বিয়োগ করতে হবে। এটা হচ্ছে সমীকরণ সমাধানের স্বতঃসিদ্ধ, যে দুই পাশে একই সংখ্যা বিয়োগ করা যায়, দুই পাশে একই সংখ্যা বিয়োগ করা যায়, কিন্তু কি বিয়োগ করব সেটা সংখ্যাটি দেখে আমরা বুঝবো। যেমন ও বলে দিল, যদি স্যার এখানে +1 থাকতো তাহলে আমরা +1 বিয়োগ করতাম, +2 থাকলে +2 বিয়োগ করতাম, +3 থাকলে +3 বিয়োগ করতাম। তাহলে এখন আমার দরকার হচ্ছে +6 আছে, তাই আমরা 6 বিয়োগ করেছি। যদি এখানে থাকতো -6, তাহলে এই -6 কে ওঠানোর জন্য তখন আমরা +6 দিতাম। অর্থাৎ যে চিহ্নটা এবং যে সংখ্যা থাকবে, চিহ্নটা তোমার উল্টা হবে, সংখ্যাটা তোমার ঠিক থাকবে। অর্ণে নাজিরা, বুঝতে পারছো? এখন তুমি শেষে দেখো, তাহলে আমাদের এই 2 কেন ভাগ করলাম বলতে পারবা? এই 2 কেন আমরা ভাগ করেছি এটা বলতে পারবে? এটার কারণ হচ্ছে, যেহেতু x এর সাথে 2 গুণ আকারে আছে, আমার তো প্রয়োজন শুধু x এর মান, যেহেতু x এর মান প্রয়োজন, এইজন্য আমরা 2 টাকে উঠানোর জন্য 2 যেহেতু গুণ আছে, তাই 2 দ্বারা ভাগ করতে হবে। সব সময় মনে রাখবো, আমি কোনো সংখ্যা উঠানোর ক্ষেত্রে যদি সংখ্যাটি প্লাস থাকে তাহলে আমরা সেটা বিয়োগ করে দিব, যদি সংখ্যাটি গুণ আকারে থাকে তাহলে আমরা ভাগ করব, যদি সংখ্যাটি ভাগ থাকে তাহলে আমরা গুণ করব, বিয়োগ থাকলে যোগ করব। অর্থাৎ যে জিনিসটা থাকবে তার উল্টাটা করতে হবে, তাহলেই সংখ্যাটি উঠে যাবে। এরপরে তুমি আরো কিছু অঙ্ক দেখো, তাহলে তোমার পুরোপুরি ক্লিয়ার হবে। আর অবশ্যই তোমার ভিডিওগুলো দেখতে হবে, ওখানে কিভাবে 12 থেকে 20, 22, 23 পর্যন্ত ভিডিওগুলো, এগুলো তো খুবই সহজভাবে দিয়েছি, যে আমাদের এটাতে সার্চ দেওয়ার সঙ্গে তোমার চলে আসবে, তখন প্লে লিস্টে যাবা, গিয়ে 6 এর ভিডিওগুলো হাত দেবো, ওখানে সবগুলো থাকবে, তুমি দেখবা তোমার কোনটা প্রয়োজন, ওই অনুযায়ী তুমি দেখতে থাকবা। ওকে, এবার আমরা মাথায় নিতেছি, দেখো পরের নাম্বারটা 24 এর পরে 25 নম্বরটা যদি আমরা দেখি, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। দেখছো, এবার কিন্তু ওই টাইপের অঙ্ক, 2 সংখ্যাটি এবার ধরে নিলাম y,
তুমি x অবশ্যই ধরতে পারবা, কিন্তু আমার বোঝার সুবিধার্থে একবার যেহেতু x ধরেছি, এবার আমি কি ধরতেছি, y ধরে নিলাম। একবার যেহেতু x ধরেছি, এবার আমি কি ধরে নিচ্ছি, y ধরে নিলাম। এই যে ধরে নিলাম যে সংখ্যাটি y। তাহলে কোন সংখ্যা থেকে বলা হয়েছে কি, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি হলো y। y থেকে 5 বিয়োগ করলে তোমার বিয়োগফল কি হবে, তুমি অবশ্যই বলতে পারো y থেকে 5 বিয়োগ, তার মানে y - 5, এটা হবে বিয়োগফল। তাহলে y থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে y - 5। এখানে তোমার দেওয়া আছে বিয়োগফল 11 হবে, তাহলে তুমি অবশ্যই লিখতে পারবা প্রশ্ন মতে তোমার আরেকটা বিয়োগফল 11, অর্থাৎ y - 5 = 11। দেখো, তাহলে এখানে সংখ্যাটি y থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল y - 5, প্রশ্ন মতে y - 5 = কত, 11। এখন তোমার এটা নিজের মতো সমাধান করবা, অর্ণে নাজিরা। এবার খেয়াল করো, এটা যখন আমরা সমাধান করব তখন দেখো এখানে আছে -5, তাহলে এটা যদি উঠাইতে চাই তাহলে আমাকে +5 করতে হবে। কিন্তু এই যে তুমি একটা 5 যোগ করলা, এই 5 কিন্তু বাম পাশে যোগ করছো, তোমাকে ডান পাশেও যোগ করতে হবে, তাহলে এই সমীকরণের যে মান এটা পরিবর্তন হয়ে যাবে। তখন আমরা বলতেছি উভয় পক্ষে 5 যোগ করে, উভয় পক্ষে 5 যোগ করে। এখন তাহলে তুমি যেটা দেখতে পাচ্ছ, +5 - 5 কাটা, সরাসরি লিখতেছো y = 11 আর 5 কত হবে, 16। 11 আর 5 16 তুমি পেয়ে গেলে। তাহলে এটাই একটা সংখ্যা, যে সংখ্যা থেকে 5 বিয়োগ করো তোমার 11 পেয়ে যাবা। এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? তাহলে আমরা বলতেই পারি এখন নির্ণেয় সংখ্যাটি 16। এটাই কিন্তু অ্যানসার, এটাই আমাদের অ্যানসার। তাহলে একটু মনোযোগ দিলে দেখো কত সহজ এবং কত সুন্দর তোমার তথ্য, এগুলো বুঝতে পারলে আর কোনো সমস্যা তোমাদের হবে না। তাহলে এবার আমরা দেখব 26। যতই এখানে দেখো অনেক ছোট ছোট কিন্তু ক্যালকুলেশন, অনেক ছোট, যা আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি কোনটাতে, পরের অঙ্কে চলে যাচ্ছি। তা সবগুলো আমাকে ধীরে ধীরে এভাবে শেষ করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণভাবে বিষয়টা বুঝতে পারবো। তাহলে 26 নম্বর অঙ্কটা তোমার কি দেওয়া আছে, বলা হয়েছে এখানে কোন সংখ্যার 7 গুণ = 21। তার ভাষাগুলো তোমাকে সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে। কোন সংখ্যার 7 গুণ = 21? এটাকে দিয়ে দিলাম 26। আমরা ধরে নিলাম সংখ্যাটি এবার y, সংখ্যাটি কি ধরে নিলাম, y, সেম রেখে দিলাম। তো বলা হয়েছে ওই সংখ্যার 7 গুণ = 21 হবে। তাহলে আমরা যদি বলি y এর 7 গুণ সমান কি লিখতে পারবো, 7y। তাহলে আমরা যে অধ্যায় 4.1 শিখে আসছি, দেখো এখন কিন্তু এগুলো আমরা কাজে লাগাচ্ছি। যে একটি সংখ্যা হলো y, y এর 7 গুণ, তাহলে 7 × y, তার মানে 7y। তাহলে 7 গুণ যদি কেউ না বুঝো তাহলে আমরা তো এটাও দিতে পারি যে 7 × y, তার মানে কি 7y। y এর 7 গুণ মানে কি এটা? তাহলে প্রশ্ন মতে সংখ্যাটি 7 গুণ করলে এটা কত হবে, 21 হবে। এটা বলেই দেওয়া আছে সংখ্যাটি 7 গুণ = 21।
এখন যদি আমরা কি দ্বারা ভাগ করি, এই 7 দ্বারা ভাগ করে দিই। উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করি, 7 7 কেটে গিয়ে তোমার y, আর এই পাশে হচ্ছে তোমার 3, y সমান 3। তাহলে এখানে আমরা বলতে পারবো কি নির্ণেয় সংখ্যাটি y সমান সমান 3। সংখ্যাটি y লেখার দরকার নেই, সংখ্যাটি শুধু 3 লিখে দাও। এর y এর যে মান, এটাকে বলা হচ্ছে সংখ্যা, অর্থাৎ সংখ্যাটি কত 3। তাহলে একদম ছোট ছোট অঙ্ক, যা আমাদের কি মনে হচ্ছে যে এগুলো কোনো অঙ্কের মধ্যেই পড়ে না, তাই না? এরকম ছোট ছোট অঙ্ক। তাহলে এবার 27, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? অর্থাৎ 24 এর মতো সেম অঙ্ক। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? এই মুকুল, এই কার সাথে কথা বলবে না? কেমন সবাই না? ওই পাশে দেখ, দেখি তো কম্পিউটার অবস্থাটা কি? ওই কম্পিউটার অবস্থাটা কি দেখ? তাহলে আমরা বলতেছি 27 ধরি সংখ্যাটি x। তাহলে x এর 4 গুণ কত হবে? x এর 4 গুণ হচ্ছে 4x। প্রশ্ন মতে এই 4 গুণের সাথে 3 যোগ করলে যে যোগফলটা পাওয়া গেল, এটা আলাদা করে লেখার প্রয়োজন নেই, তোমরা চাইলে এখানে লিখতে পারো এতই সাথে 3 যোগ করলে যোগফল কত। এই যোগফল তোমার এখানে দেওয়াই আছে 23। যোগফল হচ্ছে 23। এখন আমরা নিজেদের মতো করে এটা যদি সলভ করি, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। x এর যে মান পাবো, এটাই কিন্তু আমাদের রেজাল্ট। এবার অন্যের আনসারে মনোযোগ দিয়ে দাও। এবার কি হয়ে গেল? 3 বিয়োগ হয়ে গেল। 3 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে চলে গেল। তাহলে এখানে থাকবে 4x, এখানে হলো 20, এবার আমরা 4 দ্বারা ভাগ করব। 4 কোথা থেকে পেলাম? x এর সাথে 4 আছে, এই কারণে আমরা 4 দ্বারা ভাগ করলাম। এখানে লিখে দিব 4 দ্বারা ভাগ করে। উভয় পক্ষের কথাটা না লিখলেও তোমার হবে। ওকে, এবার তুমি সুন্দর করে 4 4 কেটে গেল, 4 5 20, x সমান সমান 5। দেখছো? তাহলে কত সুন্দরভাবে তুমি একটা রেজাল্ট ভালো করে বলে দিলা যে হ্যাঁ x সমান সমান কত, x এর মান পেয়ে গেলাম 5। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সংখ্যা। তাহলে আমরা বলতেছি নির্ণয় সংখ্যাটি 5।
আসলে একটু মিল করে দেখো তাই হবে। এই সংখ্যাটি 5 এর 4 গুণ কত হবে 20, 20 এর সাথে যদি তুমি 3 যোগ করো তাহলে কত হবে 23, একদম বাস্তব। এজন্য এটাকে বলা হয় বাস্তব ভিত্তিক সমস্যা এবং তার সমাধান। এবার হচ্ছে আমাদের টুডে লাস্ট অঙ্ক 28। এই 28 হবে আজকে আমাদের লাস্ট অঙ্ক, বাকিগুলো আমরা কালকে আছে, হ্যাঁ, এরপরে মঙ্গলবার। ধীরে ধীরে করি, এত তাড়াহুড়া করা কিছু নেই। আর বাসায় সুন্দর করে এগুলো সিরিয়ালে তোমাকে নোট তৈরি করতে হবে, হ্যাঁ। এরপরে আমরা একদম 1 থেকে শুরু করে 11 পর্যন্ত যে অবজেক্টিভগুলো আছে প্রত্যেকটা অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলবো, যাতে কারো কোনো প্রকার বিন্দু মাত্র সমস্যা না হয়। আচ্ছা, 1 মিনিটের মধ্যে কেটে যাবে তোমাদের কলটা, হ্যাঁ। তোমরা একটু নতুন করে সবাই জয়েন করো প্লিজ। যদি 1 মিনিটে কেটে যাবে, আমি শুরু করলেই শেষ হয়ে যাবে। তাহলে 28 নম্বরটা দেখো, দেখলে তোমাদের এটা আজকে লাস্ট অঙ্ক 28। 28 নম্বরের প্রশ্নটা আছে যে আমরা মনোযোগ দিয়ে প্রশ্নটা দেখে নেব। এখানে প্রশ্নটা তোমাদের কি দেওয়া আছে ভালো করে আমরা একটু পড়ে নেই যে প্রশ্নটা তোমাদের কি দেওয়া আছে। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়? এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল কত হবে? 32 হবে। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হবে? তাহলে আমরা ধরে নিলাম, ধরি সংখ্যাটি y। এরপর আমরা কি নিতেছি? y এর 4 গুণ 4 into y সমান সমান 4y, এবং আমি যে নিচেরটা দেখেছিলাম, দেখতে একটু ভুল করেছি। তাহলে y এর 5 গুণ সমান 5y, নিচেরটাতে 4 গুণ ছিল দেখেছি, এবং ওই সংখ্যার 3 গুণ, তাহলে y এর 3 গুণ 3 into y সমান কি লিখব? 3y। তাহলে কোনো একটা সংখ্যা ওই সংখ্যার 5 গুণের সাথে সেই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। তাহলে প্রশ্ন মতে এই দুটার যোগফল 5y plus 3y equal 32। 5y plus 3y যোগফল কত? 32। এখন বিয়োগ করার দরকার নেই, যেহেতু 5y এবং 3y কি সদৃশ পদ, তাহলে এদের আমরা যোগ করি। 5 plus 3 কত হবে? 8y সমান কত? 32। 8y কে এবার 8 দ্বারা ভাগ করো, উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করে
4 আমরা বলে দিলাম নির্ণয় সংখ্যাটি কত হবে 4। তাহলে দেখো এগুলো সব সিমিলার অঙ্ক। প্রশ্ন অনুযায়ী আমাদের একটা সমীকরণ গঠন করা, এবার সেই সমীকরণটা সুন্দর করে সমাধান করা, এটাই হচ্ছে আমাদের কিন্তু মূল লক্ষ্য। ওকে, তাহলে আমরা কিন্তু খুব সুন্দর করে এটা করতে পেরেছি। এখন হচ্ছে